আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুদ্ধের অষ্টম দিনে কি হলো? ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা গতকাল শনিবার দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এদিন দেশটির উপর আরও কঠোর ও বিস্তৃত পরিসরে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের আরও নেতাকে লক্ষ্যবস্তু করা ও দেশটির বিভিন্ন স্থাপনা পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে আবারও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকালও ইসরায়েলে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। তবে মধ্যপ্রাচ্য প্রতিবেশী বিভিন্ন দেশে হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি এও বলেছেন, মধ্যপ্রাচ্যের এইসব দেশ থেকে ইরান আক্রান্ত না হলে পাল্টা হামলা চালাবে না তেহরান। যুদ্ধের অষ্টম দিনে গতকাল ইরানে হামলাও আরও তীব্র করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তেহরানের মেহরাবাদ বিমানবন্দর ও ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের IRGC সামরিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দিনের শুরুতেই ব্যাপক হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি বাহিনী। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরানের সামরিক বাহিনীও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়েছে। এইসব হামলায় হাইপারসোনিক শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দায়রা বিমান ঘাঁটি ও কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। ড্রোন হামলা ঘটনা ঘটেছে দুবাই বিমানবন্দরে। ইরানের হামলায় মানামায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন। এছাড়া হরমুজ প্রণালীতে মাল্টা ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী 2টি তেলের জাহাজে আঘাত হানার দাবি করেছে IRGC। চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের 12টি দেশে ছড়িয়ে পড়েছে। ইরান ছাড়া এইসব দেশে 29 জন নিহত হয়েছেন। এরই মধ্যে গতকাল সংযুক্ত আমিরাতের দুবাই আল বারসা এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্র ড্রোনের ধ্বংসাবশেষ পরে একজন গাড়ি চালক নিহত হন। ইরানে নিহতের সংখ্যায় হালনাগাদ তথ্য গতকাল জানানো হয়েছে। শুক্রবারের তথ্য অনুযায়ী দেশটিতে 1332 জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল ট্রুথ সোশ্যালে বিবৃতিতে ইরানকে খুবই কঠোরভাবে আঘাত হানার হুমকি দেন। তিনি বলেন, ইরানের নেতিবাচক আচরণের কারণে কিছু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস ও নেতৃস্থানীয় আরও কিছু ব্যক্তিকে হত্যা করা হতে পারে। এইসব স্থাপনা ও ব্যক্তিকে আগে নিশানা করার সিদ্ধান্ত ছিল না। এই সময় ট্রাম্প দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্য আর প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে ও নতি স্বীকার করেছে। পাশাপাশি দেশটি তাদের উপর আর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরামহীন হামলার কারণেই এমন প্রতিশ্রুতি এসেছে। এর আগে গত শুক্রবার ট্রাম্প বলেছিলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়। তবে কারো কাছে আত্মসমর্পণের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসক গোষ্ঠীর উস্কানিমূলক ও আগ্রাসী যুদ্ধের মুখোমুখি। নিঃশর্ত আত্মসমর্পণের যে কোনো ধারণা দিবা স্বপ্ন মাত্র। এমন স্বপ্ন ইরানের শত্রুদের মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই এখানেই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।